নমস্কার বন্ধুরা, ঝুমার এসেলে সকলকে স্বাগত। আশা করব বন্ধুরা সকলে ভালো আছেন। তাই আজকে বন্ধুদের জন্য নিয়ে চলে এলাম একটা স্পেশাল আলুর দম রেসিপি। আলুর দমের এই নানান রকমের রেসিপির মধ্যে এই রেসিপিটা একবার করে দেখবেন। আশা করব আজকের এই রেসিপিটা বন্ধুদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, সাথে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমি কয়েকটা আলুকে অর্ধেক করে কেটে নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একবারে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আজকে ঝালের জন্য আমি শুকনো লঙ্কা ব্যবহার করছি। প্রায় আধ ঘন্টা লঙ্কাটা জলে ভিজিয়ে রেখে দেবো। আর নিয়েছি পরিমাণ মতন আদা, রসুন আর দুটো টমেটো। আদা, রসুন আর টমেটো আমি মিক্সারে পেস্ট করে নেব। এর সাথে আমি যেই লঙ্কাগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাও আমি একসঙ্গে পেস্ট করে নেব। লঙ্কাগুলো নরম করার জন্য আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। শুকনো লঙ্কার ব্যবহারের জন্য যে কালারটাও খুব সুন্দর আসবে। কড়াতে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নে। সমস্তটা ভাজার যখন একটু সুন্দর গন্ধ বেরিয়ে আসবে সেই সময় আমি তেলের মধ্যে দিয়ে দেবো আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর শুকনো লঙ্কার পেস্ট। আজকে আমি তেলেতে প্রথমেই আমি পেস্টটা দিয়ে দিলাম, তাতে কালারটা খুব সুন্দর আসবে। আর সাথে 1 চামচ চিনিও অ্যাড করে দিলাম। ভালোভাবে মশলাটাকে একটু তেলের সঙ্গে নাড়িয়ে ভেজে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো কুচনো পেঁয়াজগুলো। সমস্তটা ভালোভাবে একসঙ্গে কষিয়ে নেব এবং পেঁয়াজটা যাতে কষাতে কষাতে নরম হয়ে যায় সেই অপেক্ষা করব। তো পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। নুন, হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সমস্তটা ভালোভাবে কষিয়ে নেব এবং সুন্দর একটা কালার আসার অপেক্ষা করব। সম্পূর্ণ মশলাতে যখন তেল ছেড়ে দেবে তখনই কালারটা সুন্দর আসবে। সবটা যখন খুব ভালোভাবে কষে যাবে এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ করা আলুগুলো। সম্পূর্ণ মশলাটা আমার কষেই গেছে। এরপর আলুগুলো দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে আরেকটু কষিয়ে নিতে হবে। সম্পূর্ণটা কষানোর আগেই যদি আমরা আলুগুলো দিয়ে দিই তাহলে আলুগুলো গলতে শুরু করে এবং মশলাটা কিন্তু ভালোভাবে কষতে পারে না। তার মধ্যে আলুগুলো ফুল বয়েল, তো আরোই গলতে থাকবে। সেই জন্য সব শেষেই আমি আলুটা অ্যাড করলাম। খানিকক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দেবো, মশলার জল, এবং এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে আলুটা ফুটিয়ে নেব। খুব বেশি জল এতে ব্যবহার করব না, কারণ আলু তো সেদ্ধই আছে। সম্পূর্ণ জলটা আমি দিয়ে দিলাম। এবার এটা ফুটবে। ঝোলটা অর্ধেকটা ফুটে যাওয়ার পর এর মধ্যে আরও দুটো জিনিস আমি অ্যাড করব। আলুর দম তো আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি, তো একদিন এইভাবেই বানিয়ে নিন না, নাহলে তো বুঝতেই পারবেন না রেসিপিটি কেমন লাগছে। তো এখানে আমি খানিকটা কুচনো ধনেপাতা আর নিয়েছি কসুরি মেথি। এবার এটা ঝোলের মধ্যে আমি অ্যাড করে দেবো। প্রথমে আমি নুনটা টেস্ট করে নিলাম, তাই পরিমাণ মতো নুনটা এতে আমি অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবেন এবং ধনেপাতা আর কসুরি মেথিটা আমি এখানে দিয়ে দিলাম। এইভাবেই ঝোলটা আরও খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে, কারণ যেই জলটা এর মধ্যে আছে সেই জলটা আমাদের প্রয়োজন নেই, কারণ আলুর দমটা হবে কষা কষা, তাই এই জলটাকে আমরা শুকিয়ে নেব। আর ফুটতে ফুটতে কসুরি মেথি আর ধনেপাতার টেস্টটাও এর মধ্যে চলে যাবে। রাতের ডিনারে গরম গরম লুচির সঙ্গে এরকম একটা কষা কষা আলুর দম রেসিপি এত চমৎকার লাগবে, তাহলে আর দেরি না করে আজকেই ঝটপট করে ফেলুন। তো বন্ধুরা, আজকের আমার এই কষা কষা আলুর দম রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো সবশেষে বলবো নমস্কার বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন।